আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান। সর্বনিম্ন কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এবং সর্বোচ্চ কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা সংযুক্ত করে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে এই মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে আসছে। তারই ফলশ্রুতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেখানে সর্বনিম্ন কত টাকা বেতন বৃদ্ধি হবে সরকারি চাকরিজীবীদের এবং সর্বোচ্চ কত টাকা বৃদ্ধি হবে এই মহার্ঘ ভাতা প্রদান করলে। এখানে বলা হয়েছে 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি, কিন্তু এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিল। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে। এই সুপারিশের ফলে কত টাকা বেতন বাড়বে একজন ব্যক্তির এবং কত পার্সেন্ট করে তারা মহার্ঘ ভাতা পাবেন, এইখানে স্পষ্ট করে যে নিউজটি আসছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদেরকে সচেতন করার জন্য এবং জানার জন্য। সরকারি কর্মচারীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এবং এই ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10% হারে মহার্ঘ ভাতা পাবেন। চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা পাবেন। 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত মূল বেতনের 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে 4000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে 7800 টাকা। কোনো চাকরিজীবী 4000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারি দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। যে প্রণোদনাটা সরকারি কর্মজীবীরা যারা চাকরিজীবীরা পাচ্ছেন সেটি কিন্তু আর থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। তাই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি করে আসছে। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সরকার আপ্রাণ চেষ্টা করতেছে যে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। আর এবারই প্রথম গ্রেড থেকে নির্ধারণ করা হয়েছে প্রথম গ্রেড অনুযায়ী যে মহার্ঘ ভাতাটি যাতে করে এরা একটু বেশি পায়। যারা নিম্ন স্তরের কর্মচারী বা চাকরিজীবী তারা একটু বেশি পাবে, যারা উচ্চ স্তরের চাকরিজীবী তারা কম পাবে। মানে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে সেটা যাতে কিছুটা হলেও এই কর্মচারীদের মধ্যে একটু সমতা হলেও যে বজায় রাখা যায়, সেই ব্যাপারটাই কিন্তু একটি নিউজ আসছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বাকিটা মন্ত্রণালয়ের বিষয় এবং কমিশন এটিকে সুপারিশ করেছে যাতে করে ফেব্রুয়ারি মাসের থেকেই এই মহার্ঘ ভাতাটি পাওয়া যায়।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।